একজন আমেরিকান হিসেবে আমি মনে করি আমাদের আমেরিকানদের বিনয়ী হওয়া উচিত। আমাদের দেশে মানবাধিকার সমস্যা আছে এবং এটা সত্য। যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসছে। মার্কিন প্রশাসন কিভাবে এই ধরনের উদ্বেগের প্রতি সাড়া দেয়, বিশেষ করে অন্যান্য জাতির উপর তার নিজস্ব মানবাধিকার প্রতিবেদনের আলোকে? So let me say, as an American, we Americans should be humble. একজন আমেরিকান হিসেবে আমি মনে করি আমাদের আমেরিকানদের বিনয়ী হওয়া উচিত। আমাদের দেশে মানবাধিকার সমস্যা আছে এবং এটা সত্য। আমরা যখন বাংলাদেশে মানবাধিকার সমস্যা দেখি তখন সে কথা তুলে ধরি এবং আমাদের অংশীদার হিসেবে বাংলাদেশের কাছে আমরা আশা করি যদি তারা সমস্যা দেখতে পায় তাহলে তাদেরও উচিত সে বিষয়ে আমাদের কাছে তুলে ধরা। আমার 2 সন্তান আছে, দুজনই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমেরিকায় এখন যা ঘটছে সে সম্পর্কে আমার বাচ্চাদের কাছ থেকে অনেক অভিযোগ শুনতে পাচ্ছি। সরকারের অংশ হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে বলতে হয় গত কয়েক সপ্তাহে ইসরায়েল এবং গাজার পরিস্থিতি নিয়ে আমার দেশে হাজার হাজার বিক্ষোভ হয়েছে। প্রায় সব বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল এবং স্বাভাবিকভাবেই সেগুলো চলতে দেওয়া হয়েছে। আমরা সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে সম্মান করেছি। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ভাঙচুর এবং ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ঘটেছে। আমাদের প্রেসিডেন্ট যেমন বলছেন, আমেরিকায় ঘৃণামূলক বক্তব্যের কোনো স্থান নেই। ফলে এক্ষেত্রে কখনো পুলিশকে জড়িত হতে হয়েছে, কখনো গ্রেপ্তারও হয়েছে। এখন আমি কিছু আমেরিকান এবং কিছু বাংলাদেশিকে জানি যারা প্রশ্ন তুলেছে যে পুলিশ সর্বদা সহিংস প্রতিক্রিয়া দেখিয়েছে নাকি প্রয়োজনের চেয়ে বেশি বল প্রয়োগ করেছে। যেসব জায়গায় পুলিশের এ ধরনের প্রতিক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে সেখানে তদন্ত হচ্ছে। যদি পুলিশ প্রয়োজনের চেয়ে বেশি বল প্রয়োগ করেছে বলে প্রমাণিত হয় তবে তার জবাবদিহি করতে হবে। গণতন্ত্রে তাই হয়। আমাদের বাংলাদেশি বন্ধুরা আমাদের বাধ্যবাধকতা মনে করিয়ে দিচ্ছে বলে আমরা অত্যন্ত খুশি। Remind us of our obligations.